নমস্কার বন্ধুরা, আমি আমার চ্যানেলে আপনাদেরকে একটি গরমের ক্রাফটিং শেখাবো। আমি আপনাদের অনেক অভিনন্দন জানাই। গরমে যারা কষ্ট পায় তারা এই ক্রাফটিং করে বাঁচতে পারে। আমি একটি মোটা পেপার নিয়েছি এবং একটি বাটি নিয়ে সেখানে গোল করে একটা ছাপ কেটে নিয়েছি। দেখুন, একটি গোল করে ছাপ কেটে নিয়েছি। তারপর আমি কাঁচি নিয়ে সেদিকে কাটছি আস্তে আস্তে করে, এবং খুবই আস্তে। আপনারা যদি কাটেন তাহলে কাঁচির ব্যবহারটা আপনারা ঠিকমতো জানেন, এটা বোঝা যাবে। কাঁচির ব্যবহার কিন্তু খুব সাবধানে করতে হবে। হাত কেটে গেলে আপনার ক্রাফটিং পেপার রক্ততে নষ্ট হয়ে যেতে পারে। আস্তে আস্তে, যেন একে না ব্যাকে না। আপনারা দেখতেই পেলেন আমি পুরোটা কেটে ফেলেছি। এরপরে আমার আর এই পেপার লাগবে না, আবার পরে লাগবে, তবু পাশে রেখে দিলাম। তাই আমি একটি বাটি নিলাম এবং সেটারও দাগ টানব। পেন কোথায়? এই বাটিটা আগের বাটির তুলনায় অনেকটাই ছোট। আমি দেখুন একটি গোল আকৃতি কাটছি, এটা দিও। কেটে ফেললাম। তার তুলনায় আরেকটা ছোট বাটি নিয়ে এখানে কাটতে হবে। দেখুন, স্কেচ নেব এবং ব্রাউন কালার দিয়ে শুরু করতে হবে স্কেচ। আমি দেখুন একটি এরকম করে একটা দাগ টেনছি, তারপরে এই 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 আরেকটা দাগ টানছি, এই 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 হয়ে গেল। এরকম করে তারপরে হবে ডার্ক সবুজ। এই এই রেইনবো কালার করতে পারবেন। আমি গাঢ় থেকে হালকা করছি। হ্যাঁ, আরেকটা কথা, এই যে দাগটা দেখছেন, এই দাগটা হবে এই ব্ল্যাক স্কেচ পেন দিয়ে। এটা আঁকার পরে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে একবার বুলিয়ে দিলেই হয়ে গেল। করছো। এই দেখুন আমার লাইট নীলটা হয়ে গেছে, এবার আমি পার্পল করছি। এই দেখুন লাল দিয়ে দিয়েছি। আচ্ছা, আরেকটা কথা আছে, আপনারা যদি এই যে এত কম কালার থাকে, তো 12টা কালার থাকে, এর মধ্যে আমরা 11টা ইউজ করছি।
তো যখন 12টা কালারের মধ্যে সব কালার শেষ হয়ে যাবে তখন আবার রিপিট করবেন, ব্রাউন গ্রিন এরকম করে আবার রিপিট করবেন। দেখুন আমি লাইট হলুদে চলে গেছি। দেখুন এখানে আরো অনেকটা জায়গা রয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, হয়তো অনেকটা জায়গা রয়ে গেছে, তো তাই আমরা আবার ব্রাউন দিচ্ছি, ঘুরবো, তো এত দূর আসবে হয়তো, কে জানে। এরপর তুমি লাইট কিনে চলে এলাম। আমি ভেবেছিলাম লাইট গ্রিন অবধি হবে। এই দেখুন আমি পুরোটা স্কেচ পেন দিয়ে বুলাতে 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 কমপ্লিট করে ফেলেছি। এবার একটুখানি খুব ধ্যানের কাজ আসছে। দেখুন একটি বাটিকে উপর করে নিলাম, তারপরে আপনাদের কালারগুলো বলছি, এই যে আমি বাটির উপরে করছি না, আপনার যদি থাকে কোনো জাতীয় জিনিস, ধরো এরকম করে কিছু খাপ খাপ থাকলে ওইখানে রং নিয়ে করা যায়, যেগুলো থাকে ওইগুলো থাকলে আরও বেশি ভালো হয়। আমার কাছে যেহেতু নেই আমি তাই এইটা ইউজ করছি। এ দেখুন আমি ডার্ক নীল নয়, এটা কি স্কাই কালার, কিন্তু প্রিয় স্কাই নয়, আটকে যায় মাঝে মাঝে। রুমালটা দাও তো। এ দেখুন একটু রুমালও লাগবে, কারণ জলটা যখন মুছতে হবে কোনো কারণে লাগতে পারে। আপনারা আবার করতে গিয়ে ব্যান্ড বাজিয়ে ফেলবেন না। ও একটা কাজ আমরা ভুলেই গেছিলাম, নীল কালারটা করব। এই দেখুন এরকম একটা এরিয়া থেকে এরকম করে একটা দাগ টেনে স্টার্ট করবে। একটু আলাদা কঠিনও লাগতে পারে, বেশি বেশি করে জল নিয়ে করলে বেশি সুন্দর দেখায়। এই দেখুন আমি কেমন করেছি, মহাকাশ আর আমাদের এই আকাশ মনে হচ্ছে। ওপরটা একটুখানি ডার্ক করতে হবে, নিচেটা একটু লাইট। এই কালার দিয়ে করেছি, পুরোটা এই কালার দিয়েই করেছি। তো এরপর আমি দেখুন একটু এক্সপেরিমেন্টালি করছি আমি। সাদা আরো লাইটস কালার হয়ে যাবে দিয়ে। কালারটা দেখো, এই দেখুন এই কালারটা। এবার আমি এর পাশে এটা লাগিয়ে দেব।
সবকটা আলাদা আলাদা হবে। এই দেখুন আমরা লাইট করাটা শুরু করে দিলাম। এই দেখুন, দেখে নিন একবার। যে রুমালটা নিয়েছিলাম ওটা দিয়ে এরকম করে ফেপে দেবেন, যেন এটা মাটিটা যেন না নোংরা। আর একটুখানি ভ্যাপসা ভ্যাপসা করে দিতে হবে। হয়ে গেল। আমার লালটা খুব নোংরা হয়ে গেছে। দেখুন আমি লাল কালারটা আবার করলাম। এবার অপোজিট দিকটা করব যেন এটা একটু শুকিয়ে যায়। এই দিকটা তো হবে। এই কালারটা যদি আপনারা বানাতে পারেন, আমি চেষ্টা করছি বানানোর, যদি বানাতে পারেন তাহলে খুব ভালো কথা। ওই কালারটা বানিয়ে হচ্ছে ওই দিকে লাগিয়ে দিতে হবে। দেখুন আপনারা দেখে নিন কী কী মিক্স করে নিতে হবে। একটু বেশি সাদাই দিতে হবে। আর আপনাদের কাছে যদি লাইট সবুজ না থাকে, ফর্মুলাটা দেখে নিন। স্কাই ব্লু দিয়ে আপনি সবুজটা বানিয়ে নিতে পারবেন। এই দেখুন আমি দিয়ে এটা মিক্স করে দিলাম। স্টার্ট করো ভিডিও। এই দেখুন আমি লাইটিং শুরু করে দিয়েছি। ভালো লাগছে? কমেন্টে জানাবেন ভালো লাগছে কিনা। এবার আমরা একটুখানি সবুজ কালার হয়ে গেছে। দেখুন যখন কালার শেষ হয়ে যায় তখন অনেক সময় কালো কালার ইউজটা করতে হয়, কিন্তু ডাইরেক্ট কালো কালার দিলে একবারে বিচ্ছিরি দেখাবে। তো ডাইরেক্ট কখনো কালো কালার দেবে না। এই দেখুন আমি শেষ পর্যন্ত বসে গেছি। আমি শেষ কালারটা করে ফেললাম। এবার আমাদেরকে পাখা পাওয়া যাচ্ছে তো আমরা আপনাদেরকে আমি আগে পড়িনি। এবার ক্রাফটিং ম্যাজিক আপনারা দেখুন, এরকম একটা আছে, আমি এরকমই আরেকটা নিয়ে চলে আসবো, কিন্তু তার ভেতরে কালার করা আছে। এই দেখুন আমি আরেকটা নিয়ে চলে এলাম। এইটা একটুখানি আলাদা হলেও কিন্তু কাজ তো লাগবে। এই যে এই কালারটা শেষ হলেই আপনি অন্য কালার একটা বানিয়ে ভেতরটাতে দিয়ে দেবো, তারপরে আলাদা কাজ। তো দেখতেই পাচ্ছেন আমি কমপ্লিট করে নিয়েছি। এবার একটুখানি আমি সব ঠিকঠাক করে রাখবো। আর আমি আরেকটা কথা হচ্ছিল, এই যে আমি যেটা করলাম না, এই যে এগুলো জল যদি নাও থাকে তাহলে আপনারা শুধু স্কেচ পেন দিয়ে করতে পারবেন, অনেক কিছু দিয়ে করতে পারবেন। তো এবারে এগুলো যখন শুকিয়ে গেছে একবার দেখে নিতে হবে এরকম করে হাত বুলিয়ে। তো আর শুকিয়ে গেছে, তো আমি এবার কালার স্কেচ পেন দিয়ে দিতে পারছি। দাঁড়াও, আমি দুটো এবার বানিয়ে নিয়েছি। এবার দেখে নিতে হবে এটা শুকিয়েছে না, লাস্টে বানিয়েছি তো আপনাদেরকে এটা দিয়ে বানিয়ে দেখালাম। কাগজ পেপার নিয়েছি, এই দুটোকে নামিয়ে দিই, এগুলোকে নামিয়ে দিই, না তাই জিনিসগুলোকে মুছে নিতে হবে যেন জল যদি থাকে তাহলে স্কেচ পেনের কালিগুলো এদিক ওদিকে ছড়িয়ে যাবে এবং আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে। দাঁড়া না স্টার্ট। দেখুন আমি কাগজ পেপার দিয়ে আবার নিয়ে নিয়েছি। এবার কেটে নিয়েছি একটা পিস।
জিগজ্যাগটা কেটে নিয়েছি। এরপর এরম করে গোটাতে হবে। একটু টাইট হতেই পারে, কিন্তু আপনি যদি পাতলা পেপার দিয়ে করেন তাহলে এতটাও টাইট হবে না। আমার তো হাতে গুটিয়ে যাচ্ছে জড়াতে গিয়ে। এই দেখুন, খুব কঠিন করাটা। দেখুন না, খুব মোটা হয়ে গেছে। এই যে আমাদের রেডি হয়ে গেছে স্টিকটা। এবার আমরা এই দেখুন এই দুটো নিয়ে নাম না, হ্যাঁ এরকম একটা দিক থ্যাবড়া করে নিতে হবে, প্রচুর প্রেশার লাগবে। দিয়ে এরকম করে দিতে হবে, এই 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 দিয়ে আবার এই এই এই। এরপর এরকম এরকম করতে হবে অনেকটা সময় ধরে। এই দেখুন আমি আঠা লাগানো শুরু করে দিলাম। এই দেখুন দিয়ে আমি একটা নিলাম, এদিকটাতে এরকম করে আটকে দিতে হবে। এই দেখুন একদিকে আটকে দিলাম, আর তারপরের দিকটাতেও আটকে দিলাম। এই দেখুন আমি স্টিকের দিক দিয়ে আঠা দিয়ে দিই। এই দেখুন আমি স্টিকটাতে আঠা লাগিয়ে দিলাম। এবার চাপ দিয়ে প্রেশার দিয়ে এবার এরকম করে নিতে হবে। আমার বাবা বলছে এটা ক্যান্ডির মতন লাগছে খেতে, দেখতে। এটা দিয়ে আপনি কোথাও গেলে হাওয়া খেতে পারবেন। আপনারা কোথাও গেলে ঠাকুরের পুজো দেওয়ার মতন হাওয়া পাবেন না, তবুও হাওয়া পাবেন। নমস্কার।